أعوذ بالله من الشيطان الرجيم ولا مبدل لكلمات الله آمنت بالله আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যত নবী ও রাসূল পাঠিয়েছেন ওয়ালাকাদ কুযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা অতীতে অনেক নবী রাসূলের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, মিথ্যাবাদী বলা হয়েছিল। ফাসবারু আলা মা কুযিবু, যতই মিথ্যা বলা হোক, স্বাধীনতার শত্রু, দেশের শত্রু, সেকেলে ব্যাকডেটেড যা কিছু অপবাদ দেওয়া হয়েছে, ফাসবারু, তারা সবর করেছেন। ও আলা মা কুযিবু, যতই অপবাদ দেওয়া হোক, ও উযু, যতই কষ্ট দেওয়া হোক, জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হাত্তা আতানা নাসরুনা, এই জেল জুলুম সহ্য করতে করতে আমার সাহায্য এসে পৌঁছেছে। ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধান পরিবর্তনের সুযোগ সাহস কারণ নেই। সংগ্রামী ভাইরা, শুধু এই পয়েন্ট আমি বলতে চাই, আল্লাহর আইন, আল্লাহর বিধান দুনিয়ার কেউ পরিবর্তন করতে পারবে না। কিন্তু সবার মনে আছে, এখানে উস্তাদ জয়নুল আবেদিন সাহেব সহ সকলে বাস্তব সাক্ষী। 2012 সালে যখন বাংলাদেশে সংবিধানকে 72 সংবিধানে ফেরত যাওয়ার নামে এবং ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের জন্য যে সরকার রাজ আইন জারি করতে যাচ্ছিল, বাংলাদেশের সকল আলেম ওলামা ফুঁসে উঠল। লন্ডন থেকে তথাকথিত ওই লিডার বলে দিল, বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোন রাজনীতি চলতে পারে না। লন্ডন থেকে যখন এই হুঙ্কার দিল, বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোন রাজনীতি চলতে পারে না, সাথে সাথে এদেশে তাদের দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য বলে দিল, যেটি লন্ডন থেকে বলেছে এটি আমাদের স্ট্যান্ড। এই কথা বলার পরে মাওলানা মঈনুদ্দিন খান সাহেব, আজকে ওস্তাদ জয়নুল আবেদিন সহ আমাদেরকে নিয়ে বসে বললেন, হাই হাই সর্বনাশ হয়েছে, হয়তো তার মাথা বিদেশি কোনো অপশক্তি কিনে ফেলেছে। সাথে সাথে এদেশে অনেকেই সেদিন অ্যারেস্ট হয়েছিলেন, আলেম ওলামারা মাঠে নেমেছিল। আমরা বলতে চাই, ধর্মীয় রাজনীতি মানে কোরআনের জিহাদ, জিহাদকে নিষিদ্ধ করার ওলা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ যে দল যে দুঃসাহস দেখাতে পারে এদেশে কোরআনের আয়াতকে মানসুখ করে দেবে, সেই দলকে আগামী 12 তারিখ লাল কার্ড দেখাতে হবে। 2 নম্বর হলো উযু, তাদেরকে ব্যাকডেটেড বলা হয়েছে, তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তাদেরকে জেলে ভরা হয়েছে। আমাদের দলের 12 জন কেন্দ্রীয় নেতাকে, আমির জামাত, সেক্রেটারি জেনারেল সহ তাদেরকে শহীদ করা হয়েছে। আরো প্রায় সহস্রাধিক ভাই বোনকে সারা দেশে শহীদ করে হাত্তা আতানা নাসরুল্লাহ, নাসরুনা, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আসুন আগামী 12 তারিখ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কথা যাতে এই দেশে আর কেউ বলতে না পারে। আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব, রাতেও দিব, দিনেও দিব। এই দুঃসাহস যদি কেউ দেখাতে আসে, তাদেরকে হাত বাঁধে আইনের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। সব শেষে মা বোনদের উপরে যে আক্রমণ শুরু হয়েছে, মা বোনদের উপরে আর যদি কোনো আঘাত কেউ করতে আসে, তার হাত ভেঙে দেওয়া শরীয়তের দৃষ্টিতে ফরজে আইন। তার হাত ভেঙে গুঁড়ো করে দিয়ে প্রশাসনে তুলে দেন। মা বোনদের আমানত রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেশকে, দেশের স্বাধীনতাকে, দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার তৌফিক দিন। আগামী 12 তারিখ প্রথমে হা ভোটে সিল দিয়ে, পরবর্তীতে ইসলামের পক্ষে দাড়িপাল্লা, এনসিপি এবং রিক্সা সহ যে সমস্ত 11 দলের প্রার্থী আছে তাদের পক্ষে ভোট দিয়ে এ দেশকে আগামীর মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, দরিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত, অপরাধমুক্ত আদর্শে বাংলাদেশ গড়ে তোলার জন্য বলিষ্ঠভাবে কাজ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামী
নির্বাচন কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব ডক্টর হাফিজুর রহমান। বক্তব্য রাখছেন ডক্টর হাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় গাজীপুরের গাজী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বোনেরা, সম্মানিত মায়েরা, আজকে আমার আরেকটি সালাম আমাদের মায়েদের জন্য। কারণ বাংলাদেশে 17 বছর পরে এক মুফতি এসেছে, এসে তার মাথা খারাপ হয়ে গিয়েছে। আমাদের মায়েদের বিরুদ্ধে, আমাদের বোনদের বিরুদ্ধে সারা দেশে নানা ধরনের ষড়যন্ত্র করছে এবং সেই দলটি ইতিমধ্যে নারীদের উপর আক্রমণকারী দলে পরিণত হয়েছে। আমাদের যে মা এবং বোনেরা দাঁড়িপাল্লার জন্য, 11 দলের জন্য এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, তাদের জন্য আরেকটি সালাম, আসসালামু আলাইকুম। আজকে এখানে যুবক ভাইরা আছেন, আমার আরেকটি সালাম সেই যুবক ভাইদের জন্য যারা শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ এবং সর্বশেষ শহীদ শরীফ উসমান হাদির সহকর্মী ছিলেন এবং রাজপথে তারা আন্দোলন করেছেন, যারা বলেছেন বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই যুবকরা কি পারবে 12 তারিখে আরেকবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে 11 দলের পক্ষে পাঠানোর জন্য? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এইবার 12 তারিখে যে নির্বাচনটি রয়েছে, এই নির্বাচনে বাংলাদেশের মানুষ আধিপত্যের বিরুদ্ধে হা ভোট দিবে। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে হা ভোট দিবে। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ চাঁদাবাদের বিরুদ্ধে হা ভোট দিবে ইনশাআল্লাহ। 12 তারিখের নির্বাচনে আমরা এই গাজীপুরের 5টি আসন থেকে দাঁড়িপাল্লার এবং 11 দলের অন্যান্য যে মার্কা আছে, সেই মার্কার পক্ষে ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি করব এবং গাজীপুরের উন্নয়নে, গাজীপুরকে বাংলাদেশের একটি মডেল জেলা করার জন্য, মডেল মহানগরী করার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, একটি মানি ব্যাগ পাওয়া গিয়েছে, আপনারা স্টেজে আছে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বিশিষ্ট সাবেক ছাত্র নেতা, জামাত ইসলামী গাজীপুর জেলার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস। জনাব আনিসুর রহমান বিশ্বাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় জোট গাজীপুরের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠে আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, গোয়েন্দা সংস্থার ভাইরা, সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ 56,000 বর্গ মাইলের সবুজ ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে শহীদ তিতুমীর, শহীদ সাইদি হুজুর থেকে শুরু করে যারা যুগে যুগে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন, তার বিপরীতে মীর জাফর, ঘোষেটি বেগম, রায় দুর্লভদের উত্তরসূরিরা যুগে যুগে বিশ্বাসঘাতকতা করেছে। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডব লীলা চালিয়ে শহীদ মুজাহিদ শিপন কিবরিয়া সহ যাদেরকে নির্মমভাবে হত্যা করে লাশের উপরে নৃত্য করে ওই ফ্যাসিবাদ স্বৈরাচার 14 দলীয় দোসররা দীর্ঘ 17টি বছর বাংলাদেশকে সাম্রাজ্যবাদীর আগ্রাসনে পরিণত করেছে। সংগ্রামী ভাইরা আমার, দীর্ঘ 17 বছর পর
24-এর বিপ্লবের পরে আমরা মনে করেছিলাম আমরা নতুন বাংলাদেশ গড়ব, কিন্তু আমরা লক্ষ্য করছি নব্য ফ্যাসিবাদের উত্তরসূরিরা আমাদের শহীদ রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করেছে। শহীদ শরীফ উসমান হাদিকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। আজকের সমাবেশ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এ সকল শহীদের জবাব আগামী 12 তারিখে নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে দেওয়া হবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখছেন গাজীপুর মহানগরের সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব আজহারুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখছেন জনাব আজহারুল ইসলাম মোল্লা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, গাজীপুর মহানগরীর অভিভাবক জননেতা অধ্যাপক জামাল উদ্দিন, আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির জামাত জননেতা ডক্টর শফিকুল ইসলাম, সংগ্রামী উপস্থিতি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন জামাত ইসলামী এই বাংলাদেশে আপামর জনগণকে একমাত্র আল্লাহর গোলাম তৈরি করার জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। আল্লাহ তাআলার সেই নির্দেশের আলোকে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হিন্দু হই, বৌদ্ধ হই, মুসলিম হই, সকল মানুষ যেন আল্লাহর গোলাম হই, তার স্রষ্টাকে যেন ভুলে না যায়, জামাত ইসলামী তা স্মরণ করিয়ে দিতে চায়। সংগ্রামী বন্ধুরা আমার, যারা মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, তাদের দায়িত্ব হলো জামাত ইসলামী এই কথাটা মনে করে দিতে চায়, তাদের কথা এবং কাজ এক করে যেন একজন প্রকৃত মুসলমান হয়, এই জন্য কাজ করা। সংগ্রামী বন্ধুরা আমার, 3 নাম্বার কাজ হলো এই বাংলাদেশের সৎ নেতৃত্ব তৈরি করার জন্য ভালো মানুষ তৈরি করার কাজ করে। তারই অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী এই গাজীপুরের 3টি আসনে মনোনয়ন দিয়েছেন। 1 নম্বর আসনে আমাদের শাহ আলম বকশী ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে, দাঁড়িপাল্লা মার্কায় দাঁড়িয়েছে। আপনারা আগামী 12 নির্বাচনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবেন। 4 নম্বর আসনে আমাদের এই জাতির গর্ব ছাত্র সমাজের অভিভাবক সালাউদ্দিন আইয়ুবীকে 4 নম্বর আসনে দাঁড়িপাল্লা মার্কায় মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সৎ এবং ইনসাফের সমাজ তৈরি করবেন। সংগ্রামী বন্ধুরা আমার, 5 নম্বর আসনে আমাদের এই মহানগরীর নায়েবে আমির জননেতা খায়রুল হাসান ভাইকে দেওয়া হয়েছে। আমাদের এই 3টি আসনে দাঁড়িপাল্লা দেওয়া হয়েছে। 2টি আসনে জোটের নেতৃবৃন্দকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী একটি নতুন সমাজ তৈরি করার জন্য, নতুন বাংলাদেশ তৈরি করার জন্য জোটে আগামী 12 তারিখে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদে জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন গাজীপুর জেলার সহকারী সেক্রেটারি জনাব মুস্তাফিজুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য জোটের আজকের এই নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি, গাজীপুর মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব অধ্যাপক জামাল উদ্দিন, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমিরুল জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী সাংবাদিক বন্ধুরা, প্রিয় গাজীপুরবাসী, সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আজকে
এই গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে আজকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে সেই জোরপুকুর থেকে শুরু করে রেলগেট পর্যন্ত আজকে জনতার জনস্রোত তৈরি হয়েছে। আজকে এই উপস্থিতি প্রমাণ করে আগামীতে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আজকে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, আজকে বিগত সময়ে আওয়ামী লীগ দেখেছি, আমরা বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। আগামীতে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মাধ্যমে আমরা এই গাজীপুরবাসীকে উপহার দিতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি আমাদের এই সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা আশা করছি অল্প কিছুক্ষণ সময়ের মাধ্যমেই তিনি আমাদের সমাবেশে আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন গাজীপুর মহানগরের সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব আফজাল হোসেন। বক্তব্য রাখছেন জনাব আফজাল হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, গাজীপুর মহানগরী জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব অধ্যাপক জামাল উদ্দিন, উপস্থিত জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত গাজীপুরের ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, ভোটার ভাইরা, আজকে যারা ফ্যামিলি কার্ডের দিচ্ছে, ওয়াদা করছে, তারা ইতিপূর্বে কি কোনো ওয়াদা আমাদের সামনে করেছিল? ইতিপূর্বে তারা বহু ওয়াদা করেছে, সেই সমস্ত ওয়াদা তারা ভঙ্গ করেছে, প্রতিটা ওয়াদা তারা বরখলাপ করেছে। ইতিপূর্বে তারা যখন ক্ষমতায় ছিল পাঁচবার তারা বিশ্বের ভিতরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই জন্য বাংলাদেশের মানুষ আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই দুর্নীতিবাজদেরকে আর ক্ষমতায় তারা দেখতে চায় না। সেই জন্য সারা বাংলাদেশে আজকে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে। আসুন 12 তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এবং জোটের যে যেখানে নির্বাচন করছে প্রত্যেকটা মার্কায় ভোট দিয়ে একটি মানবিক বাংলাদেশ, একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ আমরা গঠন করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের স্টেজে অন্যান্য সংগঠন এবং জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ আছেন। সময়ের স্বল্পতা এবং প্রধান অতিথির কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, এই বিবেচনায় আমরা অনেকে বক্তব্য দিতে সুযোগ করতে পারছি না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 2 আসনের বাংলাদেশ নাগরিক পার্টির সংগ্রামী প্রার্থী জননেতা অ্যাডভোকেট আলী নাসের খান। বক্তব্য রাখছেন গাজীপুর 2 আসনের সংগ্রামী প্রার্থী জনাব আলী নাসের খান। সবাইকে অনুরোধ করছে, এখানে বোতল পানি আপনারা এভাবে মারবেন না, পাস করুন, এভাবে মারবেন না, অনেকের গায়ে পড়বে। আর সবাইকে একটু বসার জন্য অনুরোধ করছে, যে সবাইকে একটু বলছে এখানে যারা আছেন আমার সাথে একটু স্লোগান তোলেন, নারে তাকবীর। এখন আপনারা বসে যাবেন,
1 মিনিটের মধ্যে বসে যাবেন। সবাইকে অনুরোধ করছে, সাংবাদিক ছাড়া বাকি সবাই বসে যাবেন। মঞ্চ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে, আপনারা বসে যাবেন। বিশাল সমাবেশ, সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা কি সবাই সহযোগিতা করব? কি করব? দিল্লি না ঢাকা? বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আলী নাসের খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরের সম্মানিত আমির, আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত থাকবেন সারা বাংলাদেশের আস্থার প্রতীক 24 উত্তর বাংলাদেশের কান্ডারি 11 দলীয় জোটের প্রধান নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আজকে মঞ্চে উপস্থিত আছেন 11 দলীয় জোটের গাজীপুরের 5টি আসনের সংসদ সদস্য প্রার্থীবৃন্দ, শান্তিকামী মুক্তিকামী গাজীপুরে ভাই বোনেরা, 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গাজীপুর জেলা মহানগরের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সম্মানিত বোধ করছি, অত্যন্ত ব্যস্ততা থাকার পরেও আমিরে জামাত বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমাদের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত হবেন। আজকের এই জনসভায় আমরা ভবিষ্যতের কথা শুনব, আমাদের উন্নতি প্রগতির কথা শুনব। আজকে আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির এবং নেতৃবৃন্দ এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। কারণ সবচাইতে বিশ্বস্ত বন্ধু বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য দলের সাথে যে জোট হয়েছে, তার কারণে সারা বাংলাদেশের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। গত 16 বছরের এই পতিত স্বৈরাচারের পরে এই বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। ভাইরা, গাজীপুরের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আমরা গাজীপুরকে টোকিও শহরের আদলে একটি শান্তিপূর্ণ নিরাপদ শহর হিসেবে গড়ে তুলব। আমি পরিশেষে বলতে চাই, ফ্যামিলি কার্ড হচ্ছে বিএনপির পরিবারতন্ত্র। ছেলের পরে বাপের পরে ছেলে নেতা হবে, মায়ের পরে ছেলে নেতা হবে, এটি হচ্ছে ফ্যামিলি কার্ড। সারের জন্য কৃষক হত্যা করা এবং বিদ্যুতের জন্য কৃষকদের হত্যা করা হচ্ছে বিএনপির কৃষক কার্ড। এই ভাওতাবাজিতে কান দেবেন না। 5 আগস্টের পরে 250 জন নাগরিককে এই বিএনপির লোকেরা চাঁদাবাজরা হত্যা করেছে। আমি শেষ করছি এটি বলে, গাজীপুরে আর কোন চাঁদাবাজের জন্ম হবে না, গাজীপুরে আর কোন মাফিয়া তন্ত্রের জন্ম হবে না। গাজীপুরের ভাই বোনেরা, শ্রমিক বোনেরা, ভাইয়েরা, মেহনতি মানুষেরা নিরাপদে বসবাস করবেন, এটি আমাদের অঙ্গীকার। ইনকিলাব জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ, গাজীপুরের মেহনতি মানুষ জিন্দাবাদ, শিল্প কারখানার শ্রমিক ভাই বোনেরা জিন্দাবাদ। সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে সালাম বিনিময় করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী জেলা সেক্রেটারি জনাব মাওলানা রুহুল আমিন কাসিমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাসমি, বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর 5 আসনের এমপি প্রার্থী ছিলাম। বৃহত্তর জোটের খাতিরে আমার প্রার্থিতা প্রত্যাহার করে 11 দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ খায়রুল হাসান ভাইকে সমর্থন করেছি। আমি আজকে আমাদের এই গণসমাবেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ওলামায়ে কেরাম বিগত দিনে নির্যাতিত হয়েছিলাম, আলেম ওলামা ইমাম সম্প্রদায় নির্যাতিত হয়েছিল। আজকে বৃহত্তর দল এখানে জামাত ইসলাম সহ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আগামীতে আমাদের যে কোনো ঘরানার ওলামায়ে কেরামের বিরুদ্ধে কেউ যদি রক্ত চক্ষু খুলে তাকাইতে চায়, আমরা যেরকম ভাবে পিছনেও ভয় পাই নাই, সামনেও ভয় পাইব না। যেহেতু আমরা আপনাদের সাথে জোট করেছি, ঐক্য করেছি, আপনারা কোনো ওলামায়ে কেরামকে বিদ্রুপ করবেন না, সে যেই ঘরানার হোক না কেন। এবং আমাদের প্রতিদ্বন্দ্বী যারা রাজনৈতিক পার্টি রয়েছেন, যারা এখন ইমামদের লিস্টি করার কথা বলেছেন, আপনাদেরকে বলতে চাই, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, কাউকে ভয় করি না। রিজিকের মালিক আল্লাহ তাআলা। আমাদের নির্বাচনের পরে কি হবে না হবে এটা আল্লাহই বলতে পারবেন। এই জন্য আমরা কাউকে ভয় করব না। 11 দলীয়দের জোটের যেখানে যে প্রার্থী দেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের গাজীপুর 3 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা এহসানুল হককে দেওয়া হয়েছে, তার পক্ষে আপনাদেরকে কাজ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর! ঘোষণা দেন শালম বক্সি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসন গ্রহণ করবেন। এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জামাত ইসলামী মনোনীত গাজীপুর 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সাবেক ডিসি জনাব শাহ আলম বক্সি। জনাব শাহ আলম বক্সি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, গাজীপুর মহানগরীর শ্রদ্ধেয় আমির প্রফেসর জামাল উদ্দিন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে সমস্ত মানুষের বন্ধু হিসেবে যিনি পরিচিত হয়েছেন, জি, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত, জাতীয় সংসদ সদস্য হিসাবে মনোনীত প্রার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং অন্য ভাই এবং বোনেরা, দুটি কারণে ইনশাআল্লাহ সামনের 12 তারিখের নির্বাচনে 11 দলীয় জোট নির্বাচিত হবে ইনশাআল্লাহ। একটি হচ্ছে, ইতিমধ্যে আল্লাহ তাআলা বাংলাদেশের ইসলামী আন্দোলন থেকে সর্বোচ্চ স্যাক্রিফাইস নিয়েছেন। ইনশাআল্লাহ তিনি একটি ফায়সালা নিয়ে রেখেছেন এবং সেই সাথে শাপলা চত্বরের যে গণহত্যা করা হয়েছিল এই একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, সারা দেশের সমস্ত মানুষ 5ই ফেব্রুয়ারির পরে যে নির্যাতিত হয়েছে চাঁদাবাজির মাধ্যমে, টেন্ডারবাজির মাধ্যমে, তাদের দোয়া রয়েছে। এই বিষয়ে তাদের মজলুম জনতার দোয়া রয়েছে আল্লাহর কাছে। আমি মনে করি এই দুটি বিষয়কে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, বাংলাদেশের এই জমিনকে বাছাই করে নেবেন।
বাংলাদেশের এই জমিনে ইসলামকে কায়েম করবেন ইনশাআল্লাহ। আমি এই বলেই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি, আমরা সবাইকে একটু বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে সংক্ষেপে সালাম বিনিময় করবেন নরসিংদী 2 আসনের এনসিপির এবং 11 জোটের প্রার্থী জনাব সরোয়ার তুষার। সালাম বিনিময় করছেন জনাব সরোয়ার তুষার। আসসালামু আলাইকুম। অগ্নিগর্ভ গাজীপুর, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের এই সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির সাহেব তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি আমাকে আজকে শাপলা কলি তুলে দেবেন, এজন্য আমি তার প্রতি এবং এই সমাবেশের প্রতি কৃতজ্ঞ। গাজীপুর মানেই অগ্নিগর্ভ, গাজীপুর মানেই বারুদ। যেহেতু সময় কম এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি চলে এসেছেন, আমি শুধু একটা কথাই বলতে চাই। আগামী নির্বাচন, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে একটা বিশেষ দলের পরিকল্পনা হচ্ছে তারা হাসিনা স্টাইলের নির্বাচন করবে বাংলাদেশে। আমরা এই সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় জানাতে চাই, যদি হাসিনা স্টাইলের নির্বাচন করার কারো পরিকল্পনা থাকে তাহলে বাংলাদেশে আরেকটা জুলাই নেমে আসবে। আমরা সবাই হাতির ভাই, আমরা মৃত্যুকে ভয় করি না। সুতরাং বাংলাদেশের জনগণের ভোটাধিকারের উপর আস্থা রাখতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে 11 দলীয় জোটের পক্ষে যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব এবং সরকার গঠন করব। পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই, আমরা একটা স্লোগান দিয়েছি, কলিয়ার পাল্লা মালিক তুমি আল্লাহ, কলিয়ার পাল্লা মালিক তুমি আল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আশা করি এই নরসিংদী 2, গাজীপুর 2 11 দলীয় জোটের পক্ষে থাকবে এবং ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিতি, ইতিমধ্যে আমাদের স্টেজে আসন গ্রহণ করেছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম। নারায়ে তাকবীর। সংগ্রামে উপস্থিতি, আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সালাউদ্দিন আইয়ুবী। জনাব সালাউদ্দিন আইয়ুবী গাজীপুর 4 আসন থেকে 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী গাজীপুরবাসী, আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, গাজীপুর মহানগরীর সংগ্রামী আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, ইতিমধ্যেই আমাদের সাথে উপস্থিত হয়েছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ খেলাফত মজলিস সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী গাজীপুরবাসী, আমি শুধু জানতে চাই আগামী 12 তারিখ আমরা কি বিজয় নিয়ে ঘরে ফিরতে পারবো? পারবো কি না পারবো? আমি গাজীপুরের শহীদি জনপদ, গাজীপুরের মাটি খেকুদের জানিয়ে দাও, গাজীপুরের চাঁদাবাজদের জানিয়ে দাও, গাজীপুরের অন্ধকার জগতের রাজাদের জানিয়ে দাও, এর দিন আজ বদলাতে শুরু করেছে। জাগবে চাষা বুষা,
সৎ লোকের শাসন হবে, জিতবে দাড়ি পাল্লা, জিতবে দাড়ি পাল্লা, জিতবে দাড়ি পাল্লা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন গাজীপুর জেলার সম্মানিত নায়েব আমির মাওলানা শেফাউল হক। মাওলানা শেফাউল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা ও মহানগরী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই আয়োজনের অন্যতম যিনি প্রধান আকর্ষণ, আমাদের বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের আমিরে জামাত সম্মানিত ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সময় সংক্ষিপ্ত, তারা কথা বলবেন। আমি শুধু এতটুকু বলে শেষ করে দিতে চাই যে আপনারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, যত কার্ডই দেখান না কেন, বাংলার তৌহিদি জনতা আগামী 12 তারিখে আপনাদেরকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। গাজীপুরে এই 5টি আসনে জোটবদ্ধ নির্বাচনে আমাদের জোট প্রার্থীকে নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি, এই পর্যায়ে গাজীপুর 3 আসনের 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী জনাব মাওলানা আহসানুল হক আপনাদের সাথে সালাম বিনিময় করবেন। সংগ্রামী ভাই সব, গাজীপুর বাসী, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির 11 দলীয় জোটের শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান। নারে তাকবীর, নারে তাকবীর। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সংগ্রামী গাজীপুরবাসী সালাম বিনিময় করছেন মাওলানা আহসানুল হক। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যে মাইকগুলো বাসের মধ্যে লাগানো আছে, আপনারা একটু বাসগুলোকে নড়াচড়া করবেন না। একটা সাউন্ড সিস্টেমের সমস্যা হচ্ছে, আপনাদের সহযোগিতা চাই। সবাই বসুন, সবাই বসুন। মাওলানা আহসানুল হক। দেরি হবে? السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين সংগ্রামী উপস্থিতি, 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন 11 দলীয় জোটের প্রধান ব্যক্তিত্ব আমির জামাত ডক্টর শফিকুর রহমান। আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী উপস্থিতি, আমরা সকলেই জানি 2024-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এদেশের মানুষ এখন পরিবর্তন চায়। এদেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় আর দুর্নীতিবাজদের
এদেশের মানুষ ক্ষমতার চাঁদাবাজদের দেখতে চায় না। এদেশের মানুষ সবকিছু দেখেছে, আগামী দিনে তারা ইসলামপন্থীদের ক্ষমতায় দেখবে। আগামী 12 তারিখ ইসলামপন্থীদের যে ভোট দিবে, আগামী 12 তারিখ 11 দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি। গাজীপুর 3-এ রিকশা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি প্রতিপক্ষকে বলে দিতে চাই, কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে আসে, আমরা জীবন দিয়ে তা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। তাসলিম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সালাম বিনিময় করবেন কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য গাজীপুর মহানগরের সংগ্রামী নায়েবে আমির জননেতা জনাব হোসেন আলী। বক্তব্য রাখছেন জনাব হোসেন আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সম্মানিত ভাই বোনেরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা স্পষ্ট বলতে চাই, আগামী 12 তারিখের নির্বাচন এদেশে ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার নির্বাচন। সেই নির্বাচনে দেশের প্রতিটি মানুষের কাছে আমাদের প্রার্থীদেরকে পৌঁছে দিয়ে, আমাদের প্রার্থীদের নির্বাচনী প্রতীকের সালাম পৌঁছে দিয়ে আগামী 12 তারিখে আমরা আগামী সরকার, মানবিক সরকার গঠন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী গাজীপুরবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য গাজীপুর মহানগরের সংগ্রামী নায়েবে আমির গাজীপুর 5 আসনের 11 দলীয় জোটের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব খায়রুল হাসান। বক্তব্য রাখছেন জননেতা জনাব খায়রুল হাসান। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক নির্বাচনী সভার সভাপতি গাজীপুর মহানগর জামাতের সংগ্রামী আমির অধ্যাপক জামাল উদ্দিন, আজকের এই নির্বাচনী সভার প্রধান অতিথি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ডক্টর শফিকুর রহমান, নেতৃবৃন্দ, সম্মানিত ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা ভাগ্যবান। আগামী দিনে যিনি বাংলাদেশ গঠন করবেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা তার কাছ থেকে আমরা শুনব। আমরা বিশ্বাস করি মানবিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য এমন নেতা দরকার যিনি নিজে সকল দলের ঊর্ধ্বে উঠে মানবিক ব্যক্তিতে পরিণত হবে। আমি 2024 সালে জেলখানায় আমির জামাতকে জিজ্ঞেস করেছিলাম, আমির জামাত আপনার মুক্তি কখন হবে? তিনি বলেছিলেন, আমি একা মুক্ত হয়ে লাভ হবে কি যদি দেশের 16 কোটি মানুষের মুক্তি না হয়। জেলখানার ভিতরে বসে তিনি 16 কোটি মানুষের স্বপ্ন দেখেছিলেন। 2012 সালে ভয়াবহ বন্যায় যখন সুনামগঞ্জে গিয়েছিলাম, আমি বলেছিলাম আমাদের এক ভাই দায়িত্বশীল, তাকে বেশি কিছু দেওয়া যায় কিনা। তিনি বললেন, না, সবাইকে যা দেওয়া হয় তিনিও তা পাবেন। সুতরাং যিনি তার কাজের মাধ্যমে সকল দল ধর্মের ঊর্ধ্বে উঠেছে, তিনি কেবল মানবিক নেতা। তার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা বিগত 54 বছরের শাসন দেখেছি।
আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের ভোটের অধিকার, বাতের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমরা 54 বছরে আমাদের অবহেলিত জনগণের ভাগ্যে ছিল গুম, গুণ, হত্যা, নির্যাতন, নিপীড়নের নির্মম ইতিহাস ছিল। প্রিয় ভাইরা, সময় এসেছে ভাগ্য বদলানোর। ভাগ্য বদলানোর সময় 12 তারিখে ভোট দিয়ে ইনশাল্লাহ 11 দলের পক্ষে ইনশাল্লাহ জনগণের ভাগ্যকে বদলাতে হবে। সবশেষ যে কথা বলতে চাই, আজকে গণজোয়ার দেখে যারা হুমকি দমকি দিয়ে ভোট ডাকাতি করে ভোট কেন্দ্রকে দখল করতে চায়, আমরা পরিষ্কার বলতে চাই, ভোট চোর, ভোট ডাকাতি, কেন্দ্র দখল যারা করে তাদের বিরুদ্ধে কেন্দ্রে কেন্দ্রে গণ প্রতিরোধ গড়ে তুলুন। যদি কোনো ভোট ডাকাতির চিন্তা করা হয় তাহলে প্রয়োজনে আরেকটি 5 আগস্ট আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের কাছে আরেকটি তথ্য এসেছে, প্রশাসনের লোকদেরকে নাকি ম্যানেজ করে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আমি সম্মানিত প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা জনগণের পক্ষে থাকুন, কোন ধরনের ভয়ভীতিতে প্রভাবিত না হয়ে জনগণের বিপক্ষে অবস্থান করবেন না। আবারও 11 দলের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে গাজীপুরের 5 আসনকে বিজয় করার জন্য আহ্বান জানিয়ে কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামে গাজীপুরবাসী এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস সদস্য, গাজীপুর জেলার সংগ্রামী আমির জননেতা ডক্টর জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখছেন ডক্টর জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই সভার সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নের সারথি, বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অন্যতম রূপকার বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সংগ্রামী গাজীপুরবাসী, তৌহিদি জনতা, সংগ্রামী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম বাংলাদেশে কোনো চাঁদাবাজের আর জন্ম নেবে না। আমরা দেখেছি বিগত সময়ে 15 বছর 7 মাস যারা শাসন করেছিল, চাঁদাবাজ বিদায় নিয়েছে, তাদের জায়গায় আরেকটা চাঁদাবাজের জন্ম নিয়েছে। আগামীতে বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজকে জায়গা দিতে চাই না। কোন নারী নির্যাতনকারী, শোষণকারী, চাঁদাবাজের দাবিতে যারা পাথর মেরে মানুষকে হত্যা করে তাদেরকে বাংলার মসনদে আমরা দেখতে চাই না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সম্মানিত আমিরে জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাচ্ছে। আমরা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে, সম্মানিত আমিরে জামাতের নেতৃত্বে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মামলাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকে যারা এসেছেন, এই বাংলাদেশের গাজীপুর শিল্পনগরীতে 5টি আসনকে আমরা বিজয়ী করার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমিরে জামাতকে গাজীপুরের সকল আসনকে উপহার দেওয়ার মাধ্যমে চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ করব।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী গাজীপুরবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, গাজীপুর মাটি ও মানুষের প্রিয় নেতা, বিশিষ্ট আলেমীদ্বীন, বহু আলেমের উস্তাদ, আমাদের উস্তাদ জনাব মাওলানা জয়নাল আবেদিন। বক্তব্য রাখছেন মাওলানা জয়নাল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমানতু বিল্লাহ। আজকের অনুষ্ঠানের জনাব সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা, আমি একটি কথাই বলতে চাই যে আমিরে জামাতের আরো প্রোগ্রাম আছে, একটি কথাই বলতে চাই। উনি মেহেরবানি করে এসেছেন, এই জন্য আমরা সবাই আনন্দিত এবং দোয়া করবেন যে 5টি আসন যাদেরকে দেওয়া হয়েছে তারাই যেন বিজয় লাভ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে এই দেশ থেকে জুলুম, নির্যাতন, ছাতাবাজি বন্ধ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান রেখেই আমার কথা শেষ করছি। হাযা মিনান্দি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী গাজীপুরবাসী, আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন এদেশের ছাত্র জনতার প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাত্তাম। বক্তব্য রাখছেন ছাত্র নেতা নুরুল ইসলাম সাত্তাম। নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যায় ইনসাফ কায়েমের সংগঠন, মানবতার মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম আমির, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় রক্ষায় দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই গভীর দুঃখের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই গাজীপুরের মাটিতে কিছুদিন আগে ছাত্রদল সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাতে নিহত করা হয়েছিল যে নারীকে, রানীর কথা আমি স্মরণ করছি। আমি পাশাপাশি স্মরণ করছি বীরেশ্বরায়ে 7ম শ্রেণীতে অধ্যয়নরত যে বোনটিকে সংঘবদ্ধভাবে যুবদল ছাত্রদলের সন্ত্রাসীরা ধর্ষণ করে তাকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমি তীব্র নিন্দা জানাই জুলাই পরবর্তী যে 75 জন বোনকে নির্দয়ভাবে এই পশুরা গণধর্ষণ করেছে, এজন্য এদেরকে আমরা নিন্দা এবং তিরস্কার জানাই। বাংলার মানুষ জেনে গিয়েছে এরা কতটা পশু আর যন্ত্র জানোয়ারে পরিণত হয়েছে। এরা ক্ষমতা আসার আগে এখন পর্যন্ত 234 জন মায়ের বুক খালি করেছে। এরা ক্ষমতা আসার পরে পুরো বাংলাদেশকে জাহান্নামে পরিণত করবে। সুতরাং এখন সময়, যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ,
যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। গাজীপুরবাসী রুখে দাঁড়ানোর জন্য কি প্রস্তুত আছে? এরা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে কলুষিত করার জন্য অস্ত্রের ঝনঝনানি চালিয়েছিল। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে না। এ কারণে প্রতিটি ছাত্র সংসদ বানচাল করার জন্য কুচক্রী মহল হাইকোর্টকে পর্যন্ত ব্যবহার করে ছাত্রদের অধিকারকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের তরুণ সমাজ লাল কার্ড দেখিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে তাদেরকে বিতাড়িত করেছে। আগামীর বাংলাদেশ অপেক্ষা করছে এ সন্ত্রাসী, চাঁদাবাজ আর দুর্নীতিবাজকে এই বাংলাদেশ থেকে চিরতরে লাল কার্ড তারা দেখিয়ে দেবে। তারা এখন জনগণের সমর্থন না পেয়ে চরিত্র হননের কাজে লিপ্ত হয়েছে। আমাদের মোবাইলগুলো, আমাদের মেইল আইডি গুলো হ্যাক করে, টুইটার হ্যাক করে, আমাদের বোনেদের নামে অশ্রাব্য ভাষা ব্যবহার করে রাতের বেলায় আবার প্রস্তুতি নিয়েছে। ওই রাতেই তারা আবার কর্মসূচি দিয়েছে। তার মানে একটা মেটিকুলাস ডিজাইন করে নারীদেরকে তারা যে লাঞ্ছিত করেছে, এই লাঞ্ছনা ঢাকার জন্য একটা ট্রাম্প কার্ড হিসেবে তারা এটা ব্যবহার করেছে। সেই জানাই তোমাদের নিচু মানসিকতার। এ কারণেই তোমরা ধ্বংস হবা। যেমনি ভাবে প্রতিটা ক্যাম্পাসে আমাদের বোনেদের ছবি বিকৃত করেছিলে, বোনেদের নামে স্লাট শেমিং করেছিলে, বুলিং করেছিলে, প্রতিটি নারী জেগেছিল, প্রতিটি ক্যাম্পাসে নারীরা ইসলামী ছাত্র শিবিরের উপর আস্থা রেখেছিল। আজকে নারীরা বসে আছে, জেগে আছে। তারা অপেক্ষা করছে 12ই ফেব্রুয়ারি যে খবর আসছে। আগামীর 12ই ফেব্রুয়ারি যে সূর্যের উদয় হবে, সে সূর্য হবে ন্যায় ইনসাফের সূর্য ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার গণ জোয়ার শুরু হয়েছে। নগর বন্দরগুলোতে আজ জনগণ জেগে উঠেছে। ইনশাআল্লাহ চাঁদাবাজ আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করা সম্ভব হয়, এই বাংলাদেশের 6 কোটি মানুষ যে দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে প্রতি বছর বাজেটে 1,20,000 কোটি টাকার অধিক বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দের টাকা শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত আমলা আর যারা রাজনীতি করে অর্থ উপার্জনের জন্য, এই রাজনীতিবিদরা তাদের পকেটে পড়ে। জনগণের কোনো সেবা তারা করে না। জামাত ইসলামী ক্ষমতায় আসলে সোশ্যাল সেফটি নেট এই প্রোগ্রামের সকল টাকা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যদি দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চান, আগামীর 12 ফেব্রুয়ারি সকাল থেকে দাঁড়িয়ে থেকে সন্ধ্যা অব্দি নিজের ভোট গুনে এ তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী গাজীপুরবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখছেন জননেতা জনাব মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। বক্তব্য রাখছেন জনাব মোস্তাফিজুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই জনসভার মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, প্রিয় গাজীপুরবাসী, সংগ্রামী বন্ধুরা আমার, দীর্ঘ 17 বছর একটি দলের সাথে আন্দোলন সংগ্রাম করেছিলাম ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু বিগত 5 তারিখে গণ অভ্যুত্থানের পরে দীর্ঘ 17 মাসে তাদের কর্মকাণ্ড দেখে তাদের সঙ্গ ত্যাগ করে জামাত ইসলামীর নেতৃত্বাধীন জোটে আমরা অংশ নিয়েছি। আমরা ভেবেছিলাম এই 17 বছরের হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে এই দলটি
বাংলাদেশে একটি ইনসাফের বাংলাদেশ কায়েম করবে। কিন্তু যে যায় লঙ্কায় সে হয় রাবণ। বিগত 17 মাসে সারা বাংলাদেশের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, সকল বাজিকরদের আস্তানায় তারা পরিণত হয়েছে। আপনাদের মনে আছে পিলখানায় সেনা হত্যার কথা? আপনাদের মনে আছে শাপলা চত্বরে ওলামায়ে কেরামদের হত্যার কথা? আপনাদের মনে আছে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার কথা? যদি মনে থাকে তাহলে আগামী 12 তারিখে এই দাঁড়িপাল্লা শাপলাকলি থেকে শুরু করে 11 দলীয় জোটের সকল প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। একটা কথা বলে শেষ করব। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একটা পরিবর্তনের একটা হাওয়া লেগে গিয়েছে। এদেশের মানুষ ডাক্তার শফিকুর রহমানকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। এজন্য একটি দলের স্বপ্ন খারাপ হয়ে গিয়েছে। কি করেছে তারা? সারা বাংলাদেশে তাদের নেতাকর্মীরা বলছে যদি 11 দলীয় জোট ক্ষমতায় আসে তাহলে মেয়েরা চাকরি করতে পারবে না, আমাদের মা বোনেরা তারা সবাই বোরকা পরে বের হতে হবে। তারা সকল অপপ্রচার তারা শুরু করেছে। এজন্য তারা প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিতর্কিত বক্তব্য দিয়ে তারা লাগাতার কর্মসূচি দিয়েছে। বলতে চাই বন্ধুরা, জনপ্রিয়তা এভাবে নষ্ট করা যায় না, বরঞ্চ কয়েক গুণ বেড়ে গিয়েছে। আজকে যেভাবে আমাদের মা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসেছে, তোমাদের প্রোপাগান্ডায় কোনো কাজ হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী গাজীপুরবাসী, আজকের এই বিশাল জনসমুদ্রে এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করছেন গাজীপুর মহানগরের সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসের সদস্য জনাব অধ্যাপক জামাল উদ্দিন। সভাপতির বক্তব্য পেশ করছেন জনাব অধ্যাপক জামাল উদ্দিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধানমন্ত্রী, আগামী দিনের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, সংগ্রামী জনতা জনাব ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামী নেতৃবৃন্দ, সংগ্রামী গাজীপুরবাসী ভাই এবং বোনেরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা, আসসালামু আলাইকুম। আমিরে জামাত জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আগামী দিনের 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে চাই। আপনাদের প্রতি এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সংগ্রামী গাজীপুরবাসী, এ পর্যায়ে আজ প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত। আগামী দিনের 18 কোটি মানুষের মুক্তির দেশে বাংলাদেশের আগামী দিনের মাননীয় প্রধানমন্ত্রী জনাব ডাক্তার শফিকুর রহমান। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জনাব ডাক্তার শফিকুর রহমান।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনে হলো যেন কাজ হলো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, এবার কাজ হয়েছে। প্রিয় গাজীপুরবাসী, কেমন আছেন আপনারা? গাজীপুর হারতে জানে না, শুধুই জিততে জানে, এই জন্য এটা গাজীপুর। ইনশাআল্লাহ গাজীপুর আগামীতেও জিতবে। অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, সামাজিক সন্ত্রাসের বিরুদ্ধে, মামলাবাজির বিরুদ্ধে। আসুন দেখি গাজীপুরের 5টি আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশের 5 জন প্রার্থী, নরসিংদীরও একজন প্রার্থী এখানে আছেন। তাদের সমর্থনে এবং আগামী 12 তারিখ একই সাথে গণভোটকে সামনে রেখে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা 11 দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাইয়ের যোদ্ধাবৃন্দ, প্রিয় গাজীপুরবাসী ভাই ও বোনেরা, প্রশাসনের এবং বিভিন্ন বাহিনীর সম্মানিত ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, আগামী 12 তারিখ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 73 সাল থেকে শুরু করে 24 সালের 7 জানুয়ারি পর্যন্ত এক এক করে 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর বছর আমরা পার করেছি 54টি। স্বাধীনতার পরে এই 54 বছরেও এই ভাই এখানে যারা আছেন তারা বসে যান, নিজে বসেন, সবাই নিজে বসেন। এই সাংবাদিকদেরকে বসানোর চেষ্টা করবেন, আপনি বসেন, তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে। ভাই আপনি বসে যান, এই ভলান্টিয়ারি না করলে ভালো হবে। বসেন, ওনাদেরকে ওনাদের দায়িত্ব পালন করতে দেন। প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী, এই আপনারা বসেন। এখানে যারা আছেন সাংবাদিকদেরকে বসতে বলেন কেন? বসেন, বসেন, ওনাদেরকে বসতে বলবেন না, আপনারা বসেন। শ্রোতা হয়ে যারা আসছেন তারা বসেন, একজনও দাঁড়ায় থাকবেন না, এখানে বসেন। সম্মানিত ভাইরা, আমরা 54 বছর এক এক করে পার করেছি। এই 54 বছরে দেশ এবং জাতির কোনো উন্নয়ন হয় নাই, একথা আমি কখনো বলি নাই, বলবো না। উন্নয়ন হয়েছে 2 ধরনের, একটা জনগণের আর একটা রাজনৈতিক নেতাকর্মীর। জনগণের উন্নয়নটা করতে গিয়ে রোডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে, সিমেন্টের বদলে ছাই ব্যবহার করা হয়েছে। জনগণের উন্নয়নটা করতে গিয়ে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা শুধু 15.5 বছরে বিদেশে পাচার করা হয়েছে। দেশের বুকে মাটির নিচে কত বস্তা আছে তা আমরা জানি না। এই 54 বছরে বহু দলের রাজনৈতিক নেতা নেত্রীরা দেশ পরিচালনা করেছেন। তারা যখন প্রথম ক্ষমতায় বসেছেন, তারা যে পরিমাণ সম্পদশালী ছিলেন, 5 বছর, 10 বছর, 15 বছর পরে এই সম্পদ 700-800 গুণ বেড়ে গেছে। এবং সবার বাপের বাড়ি যাই হোক, শ্বশুর বাড়ির সম্পদ হু হু করে বেড়েছে। সবার শ্বশুর বাড়ি ধনী, বাপের বাড়ি একটু গরিব। সাহস করে না, মনে করে বাপের বাড়ির কারণে আমি অবৈধ সম্পদ যদি চালান দেই, ও মরবে, আমারও মারবে। এই জন্য শাশুড়ি, শ্বশুর, ননস, তারপরে এইরকম যারা আছে, জেঠু, শালা, শালিকা, শালার বউ, বউয়ের বাচ্চা, সবগুলার নামে সম্পদ করেছে। এক সময় ওরা আবার বলে যে এই সম্পদ তো তোমার না, বিপদের সময় পাহারা দিয়েছি, এখন তুমি কে? তোমাকে আমি চিনি না, সম্পদ এটা আমার। তখন অনেকে আবার আত্মহত্যা করে, অনেকে আবার
পাবনায় গিয়ে আশ্রয় নেয়, অনেকে মনের দুঃখে দেশ ছেড়ে চলে যায়, ববগুড়ে হয়ে ঘুরায়, আর অনেকে দেশ ছাড়তে গিয়ে কলাপাতার উপরেও শুয়ে থাকে। সেই ঘটনা ঘটে নাই বাংলাদেশে? ঘটেছে। আবার অনেকে খালে বিলে ছোট্ট নৌকাতে পালাতে গিয়ে একসাথে জুড়ায় জুড়ায়ও ধরা পড়েছে। এত বেজ্জতির জীবন, এটি কোনো মানুষের জীবন হতে পারে না। যারা মানুষের সম্পদ চুরি করে, আল্লাহ তাদের উপর থেকে প্রতিশোধ গ্রহণ করেন। এটি হচ্ছে খোদাই প্রতিশোধ। এই জন্য দফায় দফায় তারা লাঞ্ছিত হয়েছে। প্রিয় গাজীপুরবাসী, কথা আজকে বেশি বলবো না, এই মাঠেই কথা বলে গেছি কিছুদিন আগে। এটি একটি সত্যিকার অর্থের শিল্প এলাকা। পুরা গাজীপুরটাই এখন শিল্প এলাকায় পরিণত হয়েছে, কিন্তু সমস্যা এখানে সীমাহীন। শিল্প যেখানে থাকবে, পরিকল্পনাও সেখানে থাকবে, শৃঙ্খলা সেখানে থাকবে, কাজ সেখানে থাকবে, উন্নয়ন সেখানে থাকবে, নিরাপত্তা সেখানে থাকবে। এই শিল্প এলাকায় কমপক্ষে 40 লক্ষ কর্মচারী কর্মকর্তা কাজ করেন, কিন্তু তাদের জীবনে না আছে নিরাপত্তা, না আছে শৃঙ্খলা, না আছে তাদের একটু স্বাস্থ্য সেবা পাওয়ার কোনো অধিকার। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ বলে যাচ্ছি, ইনসাফের বাংলাদেশ যদি কায়েম হয় আপনাদের বুথে 13 তারিখ থেকে, তাহলে আর আপনাদের উপর বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। এই শিল্প এলাকাকে শিল্পর মতো করেই ইনশাআল্লাহ সাজানো হবে। এটি যেন শিল্পের একটি সাজানো বাগান, সেরকম করে ইনশাআল্লাহ সাজানো হবে। আমার শ্রমিক ভাই বোনেরা, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা, আমি মাঝে মধ্যে হুট করে কিছু গার্মেন্টসে আমি ঢুকে যাই বাস্তব অবস্থাটা দেখানোর জন্য। কোনো সময় জানাইয়া আসি, কোনো সময় না জানাইয়াও ঢুকি বাস্তবে অবস্থা দেখার জন্য। বহুবিধ সমস্যা, সকল মালিকের দৃষ্টিভঙ্গি সমান নয়। অনেকে সম্মানের সাথে তার শ্রমিকদেরকে রেখেছেন, এ সংখ্যাটা বড় কম। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না, বিশেষ করে মাদেরকে সম্মান দেওয়াই হয় না। তাদের সেখানে বেতন বৈষম্য আছে, পুরুষের এক ধরনের, মহিলাদের আরেক ধরনের, কাজ কিন্তু সমান। এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে বৈষম্য রাখবো না। মাদের জন্য আমরা ঘোষণা করেছি অন্তত 2 থেকে 2.5 বছর, যেই সময়টা গর্ভবতী অবস্থায়, এরপরে বাচ্চা দুনিয়াতে আসার পরে বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে হয়, সেই সময় ইনশাআল্লাহ পর্যায়ক্রমে প্রথমে সরকারি থেকে শুরু হবে, তারপরে বেসরকারিতে যাবে। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা, বাকি 3 ঘন্টা তার বাচ্চাকে সময় দেবেন। এটা বাচ্চার অধিকার। অনেকে বলে এটা কেমন কথা, ওদের তো আয় রোজগার কমে যাবে। অবশ্যই কমবে না, বাকি 3 ঘন্টার স্যালারি দিবে সরকার, সমাজসেবা অধিদপ্তর। এটা সরকারের নৈতিক দায়িত্ব, দিতে হবে। একটা সুস্থ মা, একটা সুস্থ শিশু, আগামী দিনের সুস্থ সমাজ। এই সুযোগ, এই সম্মান তাদেরকে দিতে হবে। অনেক মা 8 ঘন্টা ঘরের বাইরে অবুঝ বাচ্চা রেখে থাকতে পারবেন না, এই জন্য চাকরি ছেড়ে দেন। আমরা চাই মায়েরা চাকরিতেও থাকবেন, আবার বুকের সন্তানকেও জড়াইয়া ধরবেন। শুধু তাই না, শিল্প এলাকায় আমরা সংখ্যা নির্ধারণ করে দিব যে এত সংখ্যক মহিলা থাকলে সেখানে অবশ্যই তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে। মা কাজের ফাঁকে 8 ঘন্টা সেখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে, তার খবর নেবে। বাকি ওখানে নার্সিং এর জন্য যারা থাকবে তারা তার কেয়ার নেবে, যাতে নিশ্চিন্তে একজন মা তার সন্তানেরও ন্যূনতম হক আদায় করতে পারেন, আবার তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। আমি যখন এই কথা বললাম, একদল হায় হায় শুরু করে দিল, হায় রে হায়, আমাদের মহিলাদের সব চাকরি শেষ, এখন তো নারীদেরকে ঘরে ঢুকাইয়া রাখবে দেখতেছি আমির সাহেব। নো, বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ইনশাআল্লাহ আমরা তাই করব। শিল্প এলাকায় গার্মেন্টসে যারা শ্রম দেন, তাদের বাচ্চারা অনেক সময় ভালো শিক্ষার আলো থেকে বঞ্চিত হন। আমরা কথা দিচ্ছি, পরিবার কেন্দ্রিক
রাজনীতি রাজার ছেলে রাজা, রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ। একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান, সেও যদি মেধাবী হয়, তার মেধা বিকাশের দায়িত্ব নিবে সরকার, দায়িত্ব নিবে রাষ্ট্র। আমরা চাই তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই। তখন ওই সন্তানটা গরিব দুঃখের প্রতি কিভাবে দরদ দিতে হয় আমার চেয়ে সে ভালো বুঝবে। জুলাই আন্দোলন করেছে আমাদের সন্তানেরা, শ্রমিকেরা, কৃষকেরা, মজুরেরা, ব্যবসায়ীরা, মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা, ছেলেরা, সবাই আন্দোলন করেছে। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি এলাকা তার অধিকার পেয়ে যাবে। গাজীপুর ঘনবসতিপূর্ণ একটা শিল্প এলাকা। এই এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, সুপেয় পানির সার্কুলেশন, গ্যাস সরবরাহ, সাস্টেইনেবল ইলেকট্রিসিটি সাপ্লাই, সব কিছুতেই সমস্যা আছে। অথচ এই গাজীপুর বাংলাদেশের জিডিপিতে বিশাল অবদান রেখে চলছে। যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে, এর নাম ইনসাফ। সবাইকে গলা কেটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। যার যেটা ন্যায্য পাওনা তার হাতে সেটাই তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের এই মানুষগুলো সেদিন কারো কাছে মিছিল করে বলে নাই দে দে চাঁদা দে, এটা কেউ বলেছিল? কেউ মিছিল করে বলেছিল দে দে বেকার ভাতা দে বলেছিল? তাও বলে নাই। কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে বলেছিল? বলে নাই। বলেছে দে দে আমার হাতে কাজ দে, আমি কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই। প্রিয় দেশবাসী, যুব সমাজ, আমরা কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করব না। আমরা সুশিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী, যুবক যুবতীর হাতকে, সক্ষম মানুষের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত বানাবো ইনশাআল্লাহ। কাজ তুলে দিয়ে বলবো এইটাই বাংলাদেশ, যা চেয়েছিলে এটা তোমাদের দাবি, এবার দুই হাতকে বাংলাদেশকে গড়ে দাও। যুব সমাজ তৈরি হয়ে যাও, আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যে উড়োজাহাজ, এইটার ককপিটে বসিয়ে দিব যুব সমাজকে। আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। ওরা আর পিছনে তাকাবে না, ওরা সামনে নিয়ে দেশকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একদল লোক আছে শুধু পিছন নিয়ে কামড়া কামড়ি করে। এদের স্বভাবটা চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। আমরা তো মানব জাতি, আমরা পিছনে দৌড়াবো কেন? আমরা দেশ নিয়ে সামনের দিকে দৌড়াবো ইনশাআল্লাহ। আরেক দল আছে, এখন জনগণের উত্থান, তাদের অধিকারের পক্ষে আপোষহীন মনোভাব এবং ইনসাফের পক্ষে গণজাগরণ দেখে তারা দিশাহারা হয়ে গেছে। এখন দিশাহারা হয়ে মায়েদের গায়ে হাত দিয়ে দেয়। আরে এরা কোন প্রজাতি? মানুষ তো মায়ের গায়ে হাত দিতে পারে না। আমরা এদেরকে অনুরোধ করি, সাবধান, কোনো মায়ের গায়ে হাত দিবা না। দয়া করে তোমার মাকে আগে সম্মান করতে শেখো। তুমি যদি তোমার মাকে সম্মান করতে পারো, বাংলাদেশের 9 কোটি মাকেও সম্মান করতে পারবা। যদি তুমি সম্মান করো, তোমাকেও স্যালিউট। আর তুমি যদি আর হাত বাড়াও, মনে রাখবা মায়ের সন্তানেরা আগুন হয়ে জ্বলে উঠবে। এ কাজ করবা না, এ কাজ করবা না। যারা মাদেরকে সম্মান করতে পারে না, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন না, আল্লাহ তাদেরকে অপদস্থ করেন। আমরা আমাদের মায়েদের সম্মান কারো কাছে বন্ধক রাখবো না, কোনো কিছুর বিনিময়ে না। জীবন দিব, কিন্তু আমার মায়ের সম্মান নিয়ে কাউকে আর টান দিতে দেব না। আমি এই কথাগুলা বলি, এই জন্য এখন আমার পিছনে লেগে গেছে। আমি তোমাদেরকে পাত্তা দেই? আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি, আর আমার বিবেক নিয়ে আমি চলি। তোমরা যা পারো করো, ওগুলার জবাব দেওয়ার মতো সময়ও আমার হাতে নাই।
করতে থাকো, পড়েও কামড়াও, কামড়ি করো, ওখানেই থাকো। প্রিয় গাজীপুরবাসী, ইনশাআল্লাহ গাজীপুরের কিছু ন্যায্য দাবি আছে, আমি দেখেছি। এখানে 7টা দাবি আমার কাছে দেওয়া হয়েছে। আমি কথা দিচ্ছি, ইনসাফের পক্ষে আপনারা রায় দিন। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানি বিইজনিল্লাহ এবং আপনাদের ভালোবাসা, সমর্থন, ভোটে এ দেশ সেবার দায়িত্ব পাই, আমি আপনাদেরকে সাক্ষ্য রেখে বলছি, গাজীপুরের প্রতি আমরা বেইনসাফি করব না। দাবি সবগুলা সঙ্গত। রেল ক্রসিং এর উপর ওভারপাস, এটা কোনো ম্যাটার না। ইন্টেনশন থাকলে 6 মাসে এটা সমাধান করা সম্ভব। ট্যাক্সই একটা ওভারপাস করে ফেলা সম্ভব। প্রতিদিন মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। ইনশাল্লাহ আমরা করব। বলবেন এত টাকা কই পাবেন? এই যে যাচ্ছেন আর করবেন সব জায়গায় বলেন, টাকা আমাদের আছে তো, টাকা আছে না? কোথায় আছে জানেন? দেশের বাইরে আছে। ওই যে চোরগুলো দেশের টাকা লুণ্ঠন করে বাইরে পাচার করেছে। ইনশাআল্লাহ তাআলা আজিম, আল্লাহ সুযোগ দিলে ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। যার যেমন পাওনা, যে এলাকার যেমন হক, তার পাওনা সেই এলাকায় তাদেরকে সমঝে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আমরা মন গড়া পন্থায় কোনো উন্নয়ন করব না, নিজেদের ভাগ্য বদলের উন্নয়ন করব না, 18 কোটি মানুষের ভাগ্য বদলের উন্নয়ন আমরা করবো ইনশাআল্লাহ। এই উন্নয়নের অংশীদার হবেন আমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ। এর উন্নয়নের কারিগর হবে আমাদের যুব সমাজ ইনশাআল্লাহ। একই সাথে কাজ করবেন মায়েরা, একই সাথে কাজ করবে আমার ভাইয়েরা। যার যার জায়গায় শ্রেষ্ঠ অবদান রেখে চলবে। মাদের জন্য বাড়তি একটা দায়িত্ব আমাদের আছে, মায়ের জাতি হওয়ার কারণে। এই দায়িত্ব হচ্ছে গৃহে, চলাচলে, কর্মস্থলে 3 জায়গায় ইনশাআল্লাহ মায়েদের জন্য আমরা নিরাপত্তা এবং মায়েদের জন্য আমরা মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা হবেন শতভাগ নিরাপদ এবং মর্যাদার সাথে তারা দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রে এই দায়িত্ব দিতে গিয়ে আমরা কোনো জাত পাত, ধর্ম, বর্ণ দেখব না। আমরা দেখব মানুষটা এই কাজের যোগ্য কিনা, আর দেশ এবং জাতির প্রতি তার অঙ্গীকার বা দেশপ্রেম আছে কিনা। এই 2টা জিনিস পাওয়া গেলে যেই যোগ্য তার হাতে কাজ চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা একটা ইনসাফপূর্ণ দেশ চাই। আমাদের মার্কা কি বলেন তো? জামাতে ইসলামীর। হায় রে হায়, এইটা আগে সরকার খাইয়া হজম করে ফেলেছিল। কারণ এই দাড়ি পাল্লা থাকলে সমাজে তো বেইনসাফি করা যাবে না। এই পাল্লা যদি কোনোদিন বিজয়ী হয়ে যায়, তাইলে সমাজ থেকে বেইনসাফি দূর হয়ে যাবে। তাইলে এই লুটেরারা যাবে কোথায়? ব্যাংক ডাকাতরা যাবে কোথায়? দুঃখের কাহিনী কি বলবো, 15.5 বছর আমরা সকলেই মজলুম ছিলাম দেশবাসী। 5 তারিখ থেকে কিছু ভাই অতীতের মতো মজলুমদের উপর আবার ঝাঁপাইয়া পড়লেন। এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণ খেলাপিদেরকে বগলের তলে রাইকা বলেন যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব, তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। আমরা ওইটা চাই না। দেশবাসী সবাইকে জানে চিনে, কিছু মানুষ মাথা গরম হয়ে গেছে। গাজীপুরে চৈত্র মাস, তাই না? হ্যাঁ, গাজীপুরে চৈত্র মাস। এখন কি মাস? তো মাঘ মাসে মাথা এত গরম কেন? চৈত্র মাসে তাহলে কি হবে? এখানে হামলা, ওখানে হামলা, এখানে আগুন দেয়, ওখানে মানুষ খুন করে, শেষ পর্যন্ত কাউকে না পাইলে নিজেরটাই খুন করে। এ কি রে ভাই? মর্নিং শোজ দ্য ডে। তারা ক্ষমতায় গেলে কি করবে এখনই জাতিকে জানাই দিচ্ছে। একটা মানুষ নিরাপদে বাংলাদেশে থাকতে পারবে না, একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না,
একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না, একজন কৃষক সে শান্তিতে তার মাঠে ফসল ফলাতে পারবে না। এরা সবার শান্তি তছনছ করে দেবে। এই অশান্তির বিপক্ষে আমাদের শান্তির আওয়াজ, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততার আওয়াজ, বেকারত্বের বিরুদ্ধে আমাদের কাজের আওয়াজ, লুটপাটের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের সম্পদের পাহারাদারি করার আওয়াজ। আমরা 11টা দল এক হয়েছি। আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ? বলবেন যে আমরা তো আপনাদেরই লোক। হ্যাঁ, আমরা মনে করি সারা দেশের মানুষই আমাদের লোক। আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, বারবার দিতে থাকবো, আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি চাই দেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে এর অংশীদার হবো আমরা সবাই ইনশাআল্লাহ। ভাই বোনেরা, আমরা কোনো দলীয়, কোনো পারিবারিক, কোনো গোষ্ঠীগত সরকার আর এই দেশে দেখতে চাই না। এরা আমাদের 12টা বাজিয়েছে, এরা দেশে বারবার ফেসিবাদ উপহার দিয়েছে, এরা আমাদের ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছে। ওই শাসন আমরা আর দেখতে চাই না। এখন চাই জনগণের শাসন, এখন চাই ঐক্যের শাসন, এখন চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। 11টা দল আমরা এক হয়েছি। এই গাজীপুরে 5টি আসন আছে। আমি 5টি আসনে 11 দলের পক্ষ থেকে আমাদের যারা প্রার্থী তাদের হাতে আমি এখন প্রতীক তুলে দেব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। 12 তারিখ বিজয়ের মালা ইনশাল্লাহ পরিয়ে তারপরে ঘরে যাবেন, ভোটের হিসাব নিয়ে ঘরে যাবেন। ভোটের দিকে কেউ যদি অন্যায়ভাবে হাত বাড়ায়, সেই হাত স্তব্ধ করে দিতে হবে। পারবেন? হ্যাঁ, 4টা নির্বাচনে মনের মতো করে ভোট দিতে পারেন নাই। যুব সমাজ জীবনে একটা ভোটও দিতে পারে নাই। কোনো ভোট ডাকাত আসলে ছেড়ে দেবেন না। ওই স্লোগান অচল, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন শেষ। এখন তোরটা তুই দে, আমারটা আমি দেব। যুব সমাজ কাউকে ক্ষমা করবে না। চরম ফ্যাসিস্টকে ক্ষমা করে নাই, খালি হাতে বুক চিতিয়ে ফ্যাসিস্টকে বিদায় করেছে। আর এই সমস্ত ভোট ডাকাতকে বিদায় দেওয়া এটা কোনো ব্যাপারই না। যুব সমাজ তৈরি? বলবেন যে আপনি বেঁচে গেলেন, আপনার তো বয়স হয়ে গেছে। আমি এই যুবকদের চাইতে কম যুবক না, আল্লাহর মেহেরবানিতে। একসাথে লড়াই করব ইনশাআল্লাহ। ভাইরা এবার আসুন গাজীপুরে এক। ডান দিকে আসুন ভাই, একজন একজন করে। গাজীপুরে এক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন আপনাদের প্রিয় মানুষ জনাব শাহ আলম বক্সি। আমরা তার হাতে ইনসাফের প্রতীক তুলে দিলাম। ধরেন, শক্ত করে ধরেন। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জোরে, আরো জোরে সুরে। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয়মালা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। গাজীপুর 2। গাজীপুর 2-এ আমাদের শরিক দল 11 দলের অংশ এনসিপির নেতা গাজী অ্যাডভোকেট আলী নাসের খান। আমি গাজী বলে ফেলেছি এই কারণে, গাজীপুরে সবাই গাজী, সমস্যা নাই। গাজীপুর যেখানে গাজীরা আছে সেখানে ইনশাআল্লাহ তার হাতে আমরা তুলে দিচ্ছি শাপলাকুলি। ধরো ভাই, শক্ত করে ধরো, জাতির দায়িত্ব নিতে হবে তো। আরে ভাই, প্রতীক আছে? কোন সে প্রতীক? শাপলাকুলি। আরো জুড়ে, জুড়ে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন মা বোনদের, বাপ ভাইয়ের সকলের বিজয়মালা ইনশাআল্লাহ শাপলাকুলি। মাশাআল্লাহ। বিজয় নিয়ে ঘরে ফিরবেন। এবার গাজীপুর 3 মাওলানা এহসানুল হক। দেখেন তো মার্কাটা কি? রিক্সা। এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে প্রিয় গণপরিবহন। এই গণপরিবহন সংখ্যায় সবচেয়ে বেশি। কেউ চালায় আর কেউ চলে,
এই নিয়েই রিক্সা মার্কা আছে। কোন সে মার্কা? কোন সে মার্কা? আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে গাজীপুর 4 না, মাশাআল্লাহ। এতক্ষণে গাজী একজন পাওয়া গেছে, সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী। ধরো শক্ত করে, উপরে ধরো, আমার হাতের আরো উপরে, এখানে এইভাবে ধরলে হবে, এইভাবে ধরতে হবে। ইয়েস, আলহামদুলিল্লাহ। মার্কাটা কি ভাই? সুর নেমে গেছে, উঁচু সুরে, জোরে সুরে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 12 তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ। সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা জিতে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার গাজীপুর 5। ধরো শক্ত করে, ধরো শক্ত। মার্কা আছে। জননেতা খায়রুল হাসান চিনেন? আলহামদুলিল্লাহ। কোন সে মার্কা? আরো জোরে।